এরা বেটা বিদ্যুৎ হিসাব করতি আমাদের পাড়ায় কতগুলা খয়রাতি মুসাবি হতি তা ফকির মিসকিন তো 20 পর্যন্ত হইব। কি কস সারা দুনিয়ার ফকির মিসকিন গুলা কি আমাদের এলাকায় আইছে নাকি? আজকে তো ফকির মিসকিন জিনিস পাতি যে দাম, ফকির মিসকিন আসবে না তো কি করবো? তারপরে তুই ঠিক কইছস, বাজারে জিনিসপত্রের যে দাম, ফকির মিসকিন পারবো না তো আর কি হইব? তাহলে লেখ ফকির মিসকিন 20 থেকে 25 জন। তাহলে লিখতেছি 20 জন। আচ্ছা তাহলে লেখ বুটা আমার আত্মীয় কয়জন? আপনি 4টা বিয়া করছেন, 4 পরিবার থেকে 10 জন করে এলে তো মোটমাট 40 জন আসবো। আবার আপনার বংশ তো কম বড় না, বংশ থেকে আরো লোকজন আসবে, সব মিলে ওই 64 জন মতো হচ্ছে। আরে বেটা কি কস, আমার চার বউয়ের বাড়ি থেকে 40 জন আসবে? তাহলে তো 2-1টা বউ ছাড়তে হবে। না না বাবা না, 2-4টা বউ ছাড়লে তাও ঝামেলা আছে, তাদের বাবারাও যেতে পারে, আবার মামলাও করতে পারবে। না বাবা না, বউ ছাড়া যাবে না। তাহলে লেখ। আচ্ছা লিখছে 60 জন হইব। পাঁচবার সাহেব আপনি যে 20-25 জন মিলে সব মিলে মুসাফির আবার আছে 20 জন, আত্মীয় জন 5 জন, সব মিলে তো 60 জন হচ্ছে। তাহলে সব মিলে আপনারা কি করবেন? সামনে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? তবেটা কি কস, সামনে যে কুরবানি আসতেছে, আমি এই পাড়ার একটি সম্মানিত ব্যক্তি, আমাকে কি একটি গরু কুরবানি দেওয়া লাগে না? মাদবার সাহেব আপনি তো সবার হিসাব করলেন, তাহলে আপনাদের পাড়া প্রতিবেশীর হিসাব তাদের মাংস দিবেন না? কেন মাদবার সাহেব আপনি 2 জন কারে কারে ধরলেন? পাড়া পরিষদ মোট 200 জন তো হইবই, তাহলে 2 জন আপনি কারে কারে ধরলেন কেন? তুই আর তোর বাপে কি রে বুটা, পাড়া প্রতিবেশীদেরকে খাবার কি কোনো লাভ আছে? হুদাই আমি 3বার নির্বাচনে দাঁড়াইছি, কেউ কি আমাকে ভোট দিছে, তাই এবার নিয়োগ করছি এবার কাউকে খাওয়াবো না, শুধু তোর আর তোর বাপেকে দিব। তাও তো ঠিক কথা মাদবার সাহেব, আমি আর আমার ভাবিও তো আপনারা ভোট দিয়ে নাই। আমরা জানতাম যে আপনারা ভোট দিলে ভোটটা নষ্ট হইব, তার জন্য ভোটটা নষ্ট করি না। আবার তুই কি কস, এতদিন কি আমি ভাত দিয়ে বেঈমান পুষাছি? দেখাচ্ছি তোরে, ভাবছিলাম তোরে আর তোর বাপেরে গুস্ত খাওয়াবো, তুই এটা চোখই না বুঝা। আবারটা বিদ্যুৎ, আমার তো সব আত্মীয় স্বজন ফকির মিসকিন দিয়া 60-65 জন হলো, তাহলে এবার আমি একটা বড় কুরবানি দিব, কারণ আমার তো একটা সম্মান আছে। তুই দেখ তো 20-25 হাজার টাকা দিয়া ভালো গরু পাওয়া যায় কিনা। কি মালিক আপনি কি বলেন? আপনি এত বড় মাতবার হয় 10-20 হাজার টাকা দিয়ে গরু কিনবেন? এটাতে তো কোনো গরুই হয় না। গরু হয় বটা, আমার সম্মান দিয়া মানুষ কত গরু দিয়া দিবে। চলে আয় মাতবর সাহেব, সবাই কি আপনার ঢালা হুমুন 20 হাজার টাকা তো একটা ছাগলই হয় না, আপনি কিভাবে গরু কিনবেন? কি কস, আমাকে দেখে সবাই 20,000 কেন 160 টাকা দিয়ে গরু দিয়ে দেবে। মাতবর সাহেব তাহলে আমরা আর বাজারে যাবো না, খামারে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে। আরে বটা খামারে যে ফিট খাওয়াই, ফিট খাওয়ালে এগুলো ভালো ভালো গরু, বাজার থেকে এগুলো অনেক ভালো। আচ্ছা আমি তোকে বিশ্বাস করি, তুই আমার সাথে চল। কাল কত তো অনেক গরু ছিল, আজকে 2টো কেন? এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা গরু কিনতে এসেছি। কাল যে দেখলাম অনেক গরু, আজকে শুধু 2টা গরু কেন? ভাই সব বেচে দিয়েছি তো। ও কুরবান টাইম। গরু কেনার আগে আমরা আগে চেক করে নেব গরু কি কি খুদ আছে। গরুটার দাম কত ভাই? 80,000 টাকা। কি বলছেন? গায়ে তো গরম লেগে গেল, আপনার গরু নিব না, আপনি নেন। ও ভাই গরুটা, হ্যাঁ ভাই এই গরুর দাম কত? 160। দেখলি আমি বললাম না, আমার সম্মান দেয় 160 টাকা দিয়েও দিতে পারে। 160 টাকা তোর কাছে খুচরা আছে? 60 টাকা না, 1,60,000। কি বলেন? দেখলেন আমার কথাই ঠিক ছিল না? এখন ওই গরু কি করে? আপনি কিনবেন? আমি কি করবেন করেন? ভাই আমার এক গরু। আপনারা কি কুরবানি গরু কিনবেন? হ্যাঁ 20,000 টাকা দামের কুরবানি গরু। হ্যাঁ 20,000 চলুন চলুন। 地位只能高而 working 美，身价翻倍，如今收获累累不起的鳗鱼，现赚的干杯，而是追求完美，伴随着地位只能高而 working 美，身价翻倍，如今收获累累不起的鳗鱼，现赚的干杯，而是追求完美，伴随着。